জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না। নারীদেরকে ঘরে বন্দী করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায়তারা চলছিল, এটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। জামায়াতের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে গিয়ে সকলের তোপের মুখে পড়লেন আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে আপনারা ভিডিওটা দেখতেছেন সবাইকে জ্বরের গতিতে দেখার সুযোগ করে দেবেন এবং তুন্নিকে যে চিনে না এমন কোনো মানুষ নাই গিয়ে পতিতালয়ের গিয়ে তুন্নি এবং দলুদিয়া গার থেকে গিয়ে উঠে গিয়ে এসে এই তুন্নি গিয়ে বলতেছে গিয়ে জামাত ইসলামের গেগা নিবন্ধন গিয়ে বাতিল করার জন্য এবং জামাত ইসলামের নিবন্ধন বাতিল করার জন্য বিএনপির কাছে কাগজপত্র জমা দিয়েছে। এই পতিতালয় নারীর নগ্ন থাকতে গিয়ে ভালো লাগে, এই জন্য বলতেছে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। হের মতন পতিতা বাংলার মাটিতে জায়গা হবে না না এই জুলাই এর বাংলার মাটিতে। এবং তারেক রহমান স্যারকে বলতে চাই, এই পতিতালয়ে মেয়েকে গ্রেপ্তার করতে হবে, না হলে তারেক রহমানের কপালেও বিপদ গিয়ে যাইতে গিয়ে পারে। এবং 17 বছর এই নগ্ন তুন্নি স্বৈরাচার ফেসিস আওয়ামী লীগ সরকারের কলা চচ্ছে, ললিপাপ চচ্ছে। হ্যাঁ, এই তুন্নির মার্কেট বয়কট করতে হবে। কিনো বাংলার জনগণ যেন এই তুন্নির মার্কেট থেকে কেনাকাটা না করে বয়কট করতে হবে। এবং জামাত ইসলাম আইজও দুর্বল হয় না বাংলার মাটিতে। এই তুন্নিকে 24 ঘন্টার মাধ্যমে গ্রেপ্তার করতে হবে। এই তুন্নি যে পতিতালয়ে কাম দিত এবং দৌলুদিয়া পতিতালয়ের নগ্ন ছিল, যে আমি সেই ভিডিও নেটিজেনদের মাঝে তুলে ধরবো ও পরের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না। নারীদেরকে ঘরে বন্দী করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায়তারা চলছিল, এটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। জামায়াতের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে গিয়ে সকলের তোপের মুখে পড়লেন উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে সরকারের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন তনি। এ সময় জামায়াতকে তিনি বট বাহিনীও বলেন। তিনি বলেন, বট বাহিনী এদেশে কখনোই ক্ষমতায় আসতে পারবে না, কারণ তারা ক্ষমতায় আসলে নারীদের স্বাধীনতা নষ্ট হবে। অতএব কাজেই যেহেতু এদেশে নারীরা সংখ্যায় বেশি, সেক্ষেত্রে জামায়াত কখনো এদেশের রাজনীতিতে সফল হতে পারবে না। জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না, যেখানে এই দেশে হচ্ছে যে নারীর সংখ্যা বেশি। তনির এমন কথার পরে যেন নাড়া দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি। তনি যাকে নিয়ে যা বলেছেন সেটা বলার যোগ্যতা তিনি রাখেন কিনা সেই প্রশ্ন তুলেছে নেটিজেনরা। বলতে গেলে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলেছে তনির এমন বক্তব্যে। তাকে নিয়ে যে যার নিজের মতো বাজে মন্তব্য করছে। কেউ তো এমনও বলছে এই মহিলা কাপড় ছাড়া থাকতেই ভালোবাসে, তাই সে জামায়াতের বিরুদ্ধে যাতা বলছে। তিনি মাঝে মাঝে যেসব পোশাক পরে লাইভে আসেন তা শুধু মুসলিম হিসেবেই নয়, গোটা বাঙালি জাতির জন্যই লজ্জাজনক। তনি বলেছেন, জামায়াত নেতাদের পরিকল্পনা নারীদের ঘরবন্দি করা। এমন যুগে এখন পৃথিবীর কোনো দেশই নেই, এমনকি নারী পুরুষ সমান অধিকার না হলে কোনো দেশ এগিয়ে যেতেও পারবে না। আর সেখানে জামায়াত নেতা নারীদের কর্মঘণ্টা নিয়েও কথা বলে, যেটা একটা শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করেন রুবায়েত ফাতিমা তনি। যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। তনির মতে নারীদের অধিকার হরণ করার ক্ষমতা কারণেই, নারীরা এদেশে স্বাধীন, তাদেরকে থামিয়ে রাখার অধিকার কারণেই। তবে নেটিজেনদের অনেকেই বলছে, স্বাধীনতা বলতে তনির কাছে একটা নারীর নগ্নতাও বোঝায় কিনা। তিনি একজন মুসলিম বাঙালি নারী হিসেবে যেসব পোশাক পরেন, বলতে গেলে সেটাই শাস্তিযোগ্য অপরাধ। তাই নেটিজেনদের পক্ষ থেকে হুঁশিয়ারি প্রদান করা হয়েছে তিনি যেন নিজের লিমিট ক্রস না করেন। এমনকি অনেকে তো তার পোশাক ব্যবসা প্রতিষ্ঠানকেও বয়কটের ডাক তুলেছেন। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা,
আপনারা সবই দেখছেন গে সবই গে শুনছেন এই দৌলুদিয়ার পতিতাটা কি বলছে এবং গে আপনারা সবাই জানেন এই গে তুন্নি হচ্ছে একজন পতিতা এবং জায়গা জায়গায় গেগা ব্যবসাও করে গে টাকার জন্য। এই তুন্নি যে নগ্ন থাকতে ভালো ও লাগে এই বিটু দেখ এই এই যে স্ক্রিনের সামনে ভিডিওগুলা দেখলেই বুঝতে গিয়ে পারতেছেন হেন এই পতিতালয়ে কি কি করতে গিয়ে না পারে। একজন এই তুন্নি হচ্ছে পতিতা, এর কাপড়ের দোকান থেকে আমার মুসলিম ভাই ও বোনেরা কাপড় কিনবেন না এবং এবং তার সবগুলা মার্কেট বয়কট করতে হবে চিরদিনের জন্য এবং এই তুন্নিকে আইনের আওতা এনে নেগে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে, রিমান্ডে নিতে হবে। বাংলাদেশ থেকে গেগা তাকে সুদ্ধা গেগা বের করে দিতে হবে এই নাস্তিকের বাচ্চা, নাস্তিক মোনাফিকের বাচ্চা। মোনাফিক এই তুন্নি হচ্ছে একজন জারুট সন্তান, জারুট মেয়ে এবং পিতৃ পরিচয়হীন সারা গেগ অবৈধ সন্তান। এবারে এর মতোই বিদায় নিচ্ছি, আবার পরে পতিতে দেখা হবে। আসসালামু আলাইকুম।